হাই, আমি সুচিস্মিতা। আজ হচ্ছে দ্বিতীয় দিন আমরা মায়াপুরে আছি। আর এখন বাজে সকাল 7টা মতন। আর এই তিনজনকে দেখতে পাচ্ছেন? এখানে তো যেখানেই তাকাচ্ছি শুধু টিয়া পাখি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আর কেমন চারিদিকটা কুয়াশা হয়ে আছে। আর আমার সামনে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে। তো সবাই রেডি, আমরা বেরিয়ে পড়েছি। এবার চলে যাচ্ছি নিচে। বেরিয়েই দেখলাম ভবনের সামনে বেশ কয়েকটা টোটো দাঁড়িয়ে আছে। তো সেখান থেকেই আমরা একটা টোটো সারাদিনের জন্য রিজার্ভ করে নিলাম, কারণ আজকে আমাদের যেখানে যেখানে যাওয়ার আছে সেখানে উনি নিয়ে যাবেন। আমরা প্রথমেই চলে এসেছি শ্রী মায়াপুর গোশালায়। ঢুকে পড়েছি গৌশালার ভেতরে। এই জায়গাটার বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। এখানে আছে নানান রকমের গৌমাতা, আর জায়গাটা কিন্তু বিশাল বড়। আর আমার এইখানে ভীষণ শান্তি লাগছিল। তো চলুন আমরা একসঙ্গে এই গোশালাটা এক্সপ্লোর করি। আর এইখানে এনার কাণ্ড দেখুন। পাশে বিশাল আদর করছিল, কিন্তু আমার আদর হয়তো ওনার পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, বুঝুম ভাজুম বুঝিয়ে আদর করছি। আর তারপরে কিন্তু দিব্যি আদর খাচ্ছিল। মানে কথা বলে বলে আদর করতে হবে, শান্ত হয়ে আদর করলে হবে না, ওনার বক্তব্য। 3 নম্বরের জনকে দেখুন, কি লম্বা। আর শিংটাও দেখেছেন, যেন মনে হচ্ছে এই রেগে গেলে এক্ষুনি গুঁতোতে চলে আসবে। তো যাই হোক, একদমই রাগ করছিল না। আমরা তো খালি হাত দিয়ে দিয়ে আদর করছিলাম, আর ওনারাও কিন্তু আদর খাচ্ছিল আমাদেরকে দেখে। এই গৌমাতারা সবাই সাইডে এসে দেখছিল। এই যে এনাকে দেখুন, ইনি পুরো নন্দী মহারাজ। এনার শিংটা দেখুন, দেখেই ভয় লাগছে, সামনে দাঁড়াতেই ভয় লাগছে। আর এখানে একটা পুচকু বাছুর কোনো কারণে ব্যথা লেগেছিল, তো ওষুধ দেওয়া হচ্ছে এখানে। এই গোয়ালটির ভিতরে টোটাল 3টে মা গরু, আর তাদের সঙ্গে তাদের 3টে ছোট্ট ছোট্ট বাছুর ছিল। দেখুন কি সুন্দর হেঁটে হেঁটে আসছে। এরকম কি দৃশ্য আমরা আদৌ সবসময় দেখতে পারি? ওদের অ্যাকচুয়ালি খিদেও পেয়েছিল, কিন্তু ওদেরকে তো যা ইচ্ছা দেওয়া যাবে না। তাই এখান থেকে ওনাদের জন্য 50 টাকা করে এক একটা লাড্ডু কিনে নিয়েছিলাম আমরা সবাই। তো সবাইকে একটা একটা করে আমরা খাইয়ে দিয়েছিলাম। বেরিয়ে পড়েছি গোশালা থেকে। এবার পেয়ে গেছে খুব জোর খিদে, কারণ সেখানেই আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি কাটিয়ে নিয়েছিলাম। আর ওখানে বাইরে যে দোকানগুলো ছিল সেখান থেকে আমরা মায়াপুরের ঘি আর 2-3 রকমের ধূপকাঠি কিনে নিয়েছিলাম। তারপরে চা খেয়ে চলে এসেছি ডাইরেক্ট ব্রেকফাস্টের জন্য। নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা আর ঘুগনি। আর খেতেও কিন্তু বেশ মজার ছিল। বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে। এখন চলে যাচ্ছি লঞ্চ ঘাটে টিকিট কাটার জন্য। পৌঁছে গিয়েছি টিকিট কাউন্টারে, আর টিকিট কেটে নিয়ে উঠে পড়েছি লজে। আর লজ আমাদের ছেড়েও দিয়েছে। এই নবদ্বীপ থেকে মায়াপুর আর মায়াপুর থেকে নবদ্বীপে যাওয়ার, গঙ্গা পার করার একটাই কারণ, এই ভাগীরথী আর জলাঙ্গি, এই দুটো নদীর মিলিত স্থান দেখার জন্য। কি অদ্ভুত, তাই না? দুজনেই একসঙ্গে আছে, কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু কোনোটি মিক্স হয়নি। এবারে আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। এর ভেতরে কিন্তু ছিল বেশ কটা জামা কাপড়ের দোকান। এই দেখুন কত গোপী ড্রেস সাজানো আছে। এইখানে কিন্তু অনেক কিছু দেখবার মতন আছে। তো চলুন আমরা একসাথে এক্সপ্লোর করি। এরপরে আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে।
চলে এসেছি নরহরি ধাম আশ্রমে। ভেতরে কি কি আছে চলুন দেখা যাক। সবচেয়ে নজর কাড়া দৃশ্য হলো এই যে 60 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। চলে এলাম ধমেশ্বর মহাপ্রভুর মন্দিরে। তারপরে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। 12টা মন্দির একসাথে দ্বাদশ পাঠ বলা হয়। তার মধ্যে এর আগে যেটা দেখে এলেন, এর আগে আছে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। আর এই সোনার গৌরাঙ্গের মন্দির হচ্ছে নবদ্বীপের সব থেকে প্রাচীন মন্দির। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবার পর 5 বছর পর ফিরে এসে যখন ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়া কাঁদছিলেন, বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আগের মন্দিরের মূর্তি আর পাদুকা দিয়ে গেছিলেন। আর সেই সময় ওনার ভক্তরা ওনার অনুমতি নিয়ে নিজেদের সেবা পুজোর জন্য এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। 450 বছরের পুরনো বিগ্রহ। চলে এসেছি সোনার গৌরাঙ্গের মন্দিরে। এই মন্দিরের যে পুরোহিত ছিলেন, আপনারা শুনলেন যে উনি এই মন্দিরের বিষয়ে কিছু কথা আমাদেরকে বলছিলেন। তারপরে বাইরে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম নবদ্বীপ স্পেশাল ক্ষীর দই, নিয়েছিলাম রসমালাই, নলেন গুড়ের রসগোল্লা। ভাববেন না এগুলো সব আমার, এখান থেকে কিন্তু বিশালও খাবে। আর দিদিরাও সেম নিয়েছিল। তো আমরা আজকে লাঞ্চটা বাইরেই করে নিয়েছিলাম। তারপরে ভবনে ঢোকার আগে দেখছি যে কোনো মহারাজকে স্বাগতম জানানো হচ্ছে। আমি কোনোদিন ভাবিনি যে আমি আমার নিজের চোখে মহারাজ জয় পতাকা স্বামীকে দেখবো। তো যাই হোক, তারপর ইভিনিংয়ে আবার বেরিয়ে গেছিলাম মন্দিরে একটু আশেপাশে ঘোরবার জন্য। তো আজকের ইভিনিংটা আমাদের এইভাবেই কেটেছে। আজকের ব্লগটা এইটুকুনি। সবাইকে টাটা।